আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকেও দুপুরে রান্নাবান্না নিয়ে একটি ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আজকে দিনটি ছিল বৃহস্পতিবার, আর শুক্রবারে যেহেতু অনেক রিচ খাবার খাওয়া হয়, সেজন্য আমি চেষ্টা করি বৃহস্পতিবারে হালকা কিছু খাবার রাখার জন্য। আর আজকে সেজন্যই কিছু সিম্পলের মধ্যে খাবার তৈরি করে নিব। আর তার মধ্যে রয়েছে কিছু ভর্তা। আর ভর্তা আসলে যে কোনো খাবারকে বা কোনো রিচ ফুডকেও হার মানিয়ে দেয়। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকে সিম্পলের মধ্যে কি কি রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে সাধারণ কিছু ভর্তা তৈরি করব। প্রথমে তার জন্য নিয়েছি কাঁচকলা। এখানে কাঁচকলার ভর্তা তৈরি করব, এর জন্য দুটো কাঁচকলা আমি কেটে নিয়েছি। আর এই যে পটল ভর্তা করব, সেজন্য পটলগুলোকে আঁচড়ে নিচ্ছি। পটল ভর্তা করার জন্য কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হয় না, আঁচড়ে নিতে হয়। এটা অনেকেই জানে, আবার অনেকের কাছেই অজানা। এখন এই যে দুই পাশের অংশটুকু ফেলে দিয়ে দুই পাশ থেকে হালকা একটু চিড়ে নিচ্ছি। এভাবে কিছু পটল আমি ভর্তা তৈরি করার জন্য রেডি করে নিব। আর এভাবে সবগুলো পটলে আমি আঁচড়ে ভর্তা তৈরি করার জন্য রেডি করে নিব। আর এরপরে নিয়েছি কচু। আজকে আমি কিছু কচু ভর্তা করব। কচু ভর্তা কিন্তু আমার অনেক পছন্দ। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আসলে কচু সবজিটাই এমন যে সব কিছুর সাথে একদম জমে যায়। আমার তো অনেক পছন্দের। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এই যে আমার ছেলে একটু ঘোরাফেরা করছে। আমার কাজের সময় সে কিন্তু আমার সাথেই থাকে আর এভাবে চলাফেরা করে। আর এই যে ভর্তা করার জন্য কচুগুলোকে খোসা ছাড়িয়ে দুই ফালি করে নিচ্ছি মাঝখান থেকে। আর এই যে কথা বলতে বলতে আমার ভর্তার জন্য সবগুলো সবজি কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখুন। এখন চলে যাব পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো কেটে নেওয়ার জন্য। রান্নার আগে আমি এভাবে সব কিছু একবারে কেটে নেই, তাহলে আর রান্না করার সুবিধা হয়। এভাবে রান্নার সব কিছু একবারে গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে রান্না করাটা অনেক সহজ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। তাই আমি সব সময় এভাবে আগে সব কিছু রেডি করে নিই। বিশেষ করে কাটাকুটিগুলো একবারে করে নিই, তাহলে রান্নাটা করতে অনেক সহজ হয়ে যায়। আর এই যে সবজি কাটার পরে এখন পেঁয়াজ মরিচগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে প্রথমে কেটে নিয়েছি, এরপরে আমি কাঁচামরিচগুলোকে কেটে নিব। আর আমি পেঁয়াজ মরিচগুলোকে কাটার আগে এভাবে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে কেটে নিই, তাহলে সহজ হয়। আর এই যে এখন ভর্তার সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভর্তার জন্য রেডি করে নিব। আর আজকে এই সবজিগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব ভর্তার জন্য। প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে সবগুলো সবজি খুব ভালোভাবে একসাথে সিদ্ধ হয়ে যাবে আর ভর্তা করাটাও সহজ হবে। আর এই যে সবজিগুলো সিদ্ধ করার জন্য আমি এরকম একটি নেট নিয়ে নিই। এভাবে নেটের মধ্যে সবজিগুলোকে দিলে খুব একটি সবজির সাথে আর একটি সবজি মিশে যাবে না, খুব সহজে আলাদা করে নেওয়া যায় ভর্তাগুলো। আর এই যে কচুগুলোকে আমি একটি নেটে দিয়ে নিয়েছি, আরেকটি নেটে কলা এবং পটলগুলোকে একসাথে দিয়েছি। কচুর সাথে একসাথে দেইনি, তাহলে মিশে যাবে। আর এখন এই ভর্তার নেটগুলো দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আমি এখানে ছোট প্রেসার কুকারে দিয়েছি, আর এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিব। প্রেসার কুকারে পানির পরিমাণটা কম দিতে হয়। এভাবে এখন ঢাকনাটা আটকে দিয়ে চুলায় দিয়ে দিয়েছি ভর্তাটা করার জন্য। আর আজকে আমি ভর্তার পাশাপাশি কচু দিয়ে ডিম রান্না করব। আর তার জন্য এই যে ডিম এবং কচুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর এই যে প্রথমেই ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচুর সাথে ডিমগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এর জন্য কচু যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এই যে সবগুলো ডিমই খুব সহজে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে কচুগুলোকে খোসা ছাড়িয়ে নিব। কচুগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নিলে খোসা ছাড়িয়ে নিতে কিন্তু সহজ হয়। আর এই যে অপর দিকে প্রেসার কুকারেও সিটি দিয়ে দিয়েছে। কথা বলতে বলতে আমার কচুগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। আর এখন এরপরে আমি কচুগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, কেননা খোসা ছাড়ানোর সময় কচুর গায়ে সামান্য নোংরা লেগে যায়। এভাবে ধুয়ে নিলে কচুটা অনেক পরিষ্কার হয়ে যায়। এখন আমি যে ডিমগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। এখন সব কিছু রেডি করা হয়ে গেলে চলে যাব মূল রান্নায়। তার জন্য এই যে এক চুলায় সবজিগুলো সিদ্ধ হচ্ছে প্রেসার কুকারে, অন্য চুলায় আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে প্রথমেই ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলোকে আমি সামান্য লবণ হলুদ মেখে নিয়েছি।
আর এভাবে ডিমগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিব। আর তারপরে ওই মশলার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ ফালি, এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিব। আর এর মধ্যে যে আমার ছেলে বায়না করেছে আম খাবে, তাই তার জন্য যে আম কেটে দিচ্ছি। আর প্রথম আমটি কাটার পরে দেখুন নষ্ট বেরিয়েছে, এখন ওই আমটিকে ফেলে দিয়ে বাকি আমগুলো কেটে দিচ্ছি। আমার কাছে আমের খোসা ছাড়ানোটা কেন জানি না একটু বিরক্ত মনে হয়, সেজন্য আমি এই যে আমগুলোকে এভাবে কেটে একটু কলার মতো খোসাটাকে ছাড়িয়ে দিই, এতে করে আমার ছেলে খুব সহজে খেতে পারে। আর অপর দিকে যে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে বাটা মশলা এবং গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। সব মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নিয়ে এখন এই যে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি। আমি কচুগুলো কিন্তু আস্তই রেখেছি, ভেঙে দিইনি। আর এদিকে এই যে ভাতের চালগুলো ধুয়ে নিচ্ছি। আমি আসলে সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করি, ওজন্য একটি চুলা আমি খালি যেতে দিই না, রান্নার সময় দুই চুলাতে সমানভাবে রান্না করে নিই। ওই চুলাতে ভর্তার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই যে ভাতের চালগুলো ওই চুলাতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে কচুগুলো কষানোর পরে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো। আর আজকে যেহেতু রান্নাগুলো অনেক সিম্পল, তাই করতে খুব একটা বেশি সময় লাগছে না। আর এই যে এখন ভাতের হাঁড়িটি নামিয়ে দিয়ে তরকারিটা অন্য চুলায় দিয়ে আমি জিরাগুলো ভেজে নিব। যে কোনো মশলা জাতীয় রান্নায় আমি ভাজা জিরাটা ব্যবহার করি, আর ভাজা জিরাটা আমি চেষ্টা করি একদম ফ্রেশ ব্যবহার করার জন্য। আর এখন ওই কড়াইয়ের মধ্যে ভর্তার জন্য কিছু শুকনো মরিচও ভেজে নিব। আজকে সবগুলো ভর্তায় আমি শুকনো মরিচ দিয়ে করে নিব। আর এই যে শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমার কিন্তু কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোলের পানিটা অনেকটা কমে এসেছে। আর এই যে ডিমগুলোও দিয়ে দিয়েছি। আর এখন এই যে শেষের দিকে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিব। আর কচুর যে কোনো তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, কারণ ঠান্ডা হওয়ার পরে কচু ঝোলটা টেনে নেয়। আর এই যে অন্যদিকে আমার ভাতের চালগুলো ফুটে উঠেছে, এখন এই যে ভাতটা হতে থাক, আমি এখন ভর্তাগুলো রেডি করে নিব। তার জন্য এই যে ভেজে রাখা শুকনো মরিচগুলো মুচমুচে থাকা অবস্থাতেই একটু লবণ দিয়ে ক্রাশ করে নিব বা ভেঙে নিব। আর লবণ দিয়ে এভাবে শুকনো মরিচগুলো চটকানোর সময় সুন্দর একটি স্মেল বের হয়, আমার তো অনেক ভালো লাগে। আর শুকনো মরিচের ভর্তা খেতেও দারুণ লাগে। আর এই যে ভালোভাবে ক্রাশ করে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে মিলিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন এগুলোকে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি সবগুলো ভর্তার জন্যই এই শুকনো মরিচ ভর্তাটা রেডি করে নিয়েছি। আমি সিদ্ধ ডিমের থেকে একটি ডিম আলাদা করে রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য। এখন ডিমটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, একদম বেশি ম্যাশ করে নেওয়া যাবে না, গোটা রেখে ম্যাশ করে নিতে হবে। আর এই যে আগে থেকে শুকনো মরিচ ভর্তাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে যদি লবণ বা তেলের প্রয়োজন হয় সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন, আমার বাড়তি কোনো প্রয়োজন হয়নি সেজন্য আর দেইনি। আর এই যে আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু প্রেসার কুকার থেকে বের করে এভাবে একটি চালনিতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন সবগুলো সবজি আমি এখন নেট থেকে বের করে নিচ্ছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, খুব সহজে ছাড়িয়ে যাচ্ছে এবং সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন ভর্তা করার জন্য প্রথমে আমি কাঁচকলাটা ভর্তা করে নিচ্ছি ওই একই ভর্তা দিয়ে। ভর্তার জন্য আমি কিন্তু আলাদা করে আর কোনো কিছু মেশাইনি, এভাবে আমি কাঁচকলাটা ভর্তা করে নিয়েছি। এখন কচুটাও ভর্তা করে নিব, তার জন্য যে কচুটাকে প্রথমে ম্যাশ করে নিয়েছি, এরপরে শুকনো মরিচের ভর্তাটি দিয়ে সামান্য তেল এবং লবণ দিয়ে নিয়েছি। আর এই যে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই ভর্তা রেডি হয়ে গেল। দেখতে দেখতে আমার দুইটি ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর এখন এই যে পটলের ভর্তাটা করে নিব, তার জন্য পটলের ভেতরের বিচিগুলো আমি বের করে ফেলে দিচ্ছি। এটা অনেকেই রেখেও ভর্তা করে, তবে আমার কাছে পছন্দ না, ওই জন্য আমি ফেলে দিচ্ছি। পটলগুলোকেও হাত দিয়ে প্রথমে একটু ম্যাশ করে নিয়েছি, এরপরে শুকনো মরিচের ভর্তা এবং সামান্য লবণ এবং তেল দিয়ে এগুলোকে ভর্তা করে নিচ্ছি। তবে পটল থেকে অনেক পানি বের হয়, এজন্য শেষের দিকে ভর্তা করেছি। আর খুব বেশি চটকানো যাবে না, তাহলে পটলের ভর্তা থেকে অনেক বেশি পানি বের হয়ে যায়। আর এই যে কথা বলতে বলতে আমার 4 পদের ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। আর এই যে এদিকে আমার ডিমের তরকারির ঝোলটা এবং কালারটা দেখুন, মাশাল্লাহ দারুণ হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে, তার জন্য যে ভাতের মাড় গালতে বসিয়ে দিয়েছি। আর এই যে সব রান্নাবান্না শেষ করার পরে খাবার রেডি করছি ছেলের বাবার জন্য। আর এই যে খাবার রেডি করতে করতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দুপুরে সিম্পল রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।